বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ গ্রেফতার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননি। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কি অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠকে গ্রেফতার করা হলো? দেখো, কিছুদিন আগে বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এলিয়াস চিন্টু তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে, বিধাননগর পুলিশ অ্যারেস্ট করে এবং একে অ্যারেস্ট করার পর পুলিশ নিজেদের কাস্টাডিতে নেয় এবং যে মামলায় এই কাউন্সিলর অ্যারেস্ট হয়েছিলেন সেই মামলাতেই গতকাল অর্থাৎ 19 তারিখ মাঝরাতে বিধাননগর পুলিশের তরফ থেকে আরেকটা তল্লাশি অভিযান হয় এবং যেটা জানা যাচ্ছে যে এই তল্লাশি অভিযানে অমিত চক্রবর্তী এলিয়াস ননি, পুলিশের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে এই অমিত চক্রবর্তী এলিয়াস ননি হচ্ছেন দেবরাজ চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা, দমদম ব্যারাকপুর যে সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি ছিলেন, সেই দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এই অমিত চক্রবর্তী এলিয়াস ননি তাকে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং টাইমিং দেখানো হচ্ছে ভোর ৫টা ২৬ তার অ্যারেস্টের টাইমিং, অর্থাৎ গভীর রাতে তাকে গ্রেফতার করে ভোর ৫টা ২৬ তার অফিসিয়ালি অ্যারেস্ট পুলিশের তরফ থেকে শো করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিজেপির বিজয় মিছিল ছিল ভোটের পর এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ওখানে উত্তেজনা ছড়ায় এবং তারপরই কিন্তু একাধিক ব্যক্তির নাম ওখানে জড়িয়ে যায় এবং এর আগেও যেই সমরেশ চক্রবর্তী এলিয়াস চিন্টু যাকে অ্যারেস্ট করা হয়েছে কাউন্সিলর, তার এগেন্সটে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে এক প্রমোটারকে মারধরের অভিযোগ ছিল। দীর্ঘদিন থেকে পলাতক ছিল এই সমরেশ চক্রবর্তী এলিয়াস চিন্টু এবং তারপর সেই কাউন্সিলরকে অ্যারেস্টের পর এবার ননি অমিত চক্রবর্তী তাকেও পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন এবং এই অমিত চক্রবর্তী হচ্ছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তার যে তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভাপতি এবং বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ, এমনটাই পুলিশের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে। ধন্যবাদ ময়ূক।